নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে। তবে খাবার নিয়ে আমি কিন্তু বারবার ধরে আপনাদেরকে বিভিন্নভাবে বলি। ডাক্তারবাবুরা আপনাদেরকে বলে যে গোটা ফল খান, আর এখন আমাদের নিয়ম কি হয়েছে? গোটা ফল অফিসে যাচ্ছি ব্যাগে রাখবো, গোটা ফল চিবিয়ে খাবো, কে বা ফলটা নিংড়ে কিংবা থেতো করে সেটাকে রস বানিয়ে দেবে। নানা ধরনের কিন্তু আমাদের অজুহাত রয়েছে। তার জন্য আমরা কি করছি, একটু নিজেদের স্ট্যাটাস মেনটেন করবার জন্য আমরা দোকান থেকে কি করছি, কখনো অ্যাপেল, কখনো কমলা, কখনো বা আঙুর, এইরকম বিভিন্ন ফলের রস আমরা সংগ্রহ করে কিনে নিয়ে যাচ্ছি। জানেন কি, এই যে ফলের রসগুলো আপনারা নিয়ে যাচ্ছেন, তাতে প্রকৃত ফলের রস কতটুকু রয়েছে? আপনি তো 1 লিটারের একটা বোতল কিনলেন, এখন অভিজাত কোম্পানি, নামি দামি কোম্পানির যে সমস্ত ফলের রস রয়েছে সেগুলো আপনি কিনলেন। কেনার পর একটু খুঁজে দেখেছেন ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি লেখা রয়েছে? 1 লিটারের মধ্যে 18%, 20%, 9% এইরকম করে পাল্প রয়েছে, অর্থাৎ মূল ফলের রসটুকু রয়েছে। আপনারা তো খাচ্ছেন, আপনারা প্রতিটা মুহূর্তে খাচ্ছেন, কোনো সময় ভেবেছেন? তাহলে একটা জিনিস ভাবুন, যে একটা আপেল যদি আপনি ধরুন একটা 100 গ্রামের আপেল, সেটাকে যদি আপনি কোনোভাবে ক্র্যাশ করেন, তার থেকে রস কতটা বেরোতে পারে? 25 গ্রাম, 30 গ্রাম। একটা আপেলের দাম কত? 8 টাকা, 10 টাকা। সেই 8 টাকা 10 টাকা আপেলের রসটা আপনি অন্যান্য জল এবং অন্যান্য অ্যাডেড বা বিভিন্ন জিনিস মিশিয়ে সেগুলো কতটা খাচ্ছেন? সেগুলো খাচ্ছেন 90 টাকা, 100 টাকা। ভাবছেন, ভেবে দেখেছেন কোনোদিন যে আমরা কতটা ঠকছি? ডাক্তারবাবুরা বলেন খোসা শুদ্ধ ফল কচকচ করে চিবিয়ে খান। অনেকে অনেক সময় মজা করে বলেন, তাই বলে ডাক্তারবাবু নারকেল তোমার প্রিয় ফল, আমি কি সেটা খাবো? তা এই মজাটা নয়, সত্যিকারের ফল চিবিয়ে খান, কচকচ করে চিবিয়ে খান। আর না হলে আপনারা যে বাজেটটা করছেন, 1 লিটারের জুস নিয়ে গিয়ে বাড়িতে আপনি 1 গ্লাস খাচ্ছেন। 1 গ্লাস মানে কত? 200 ml, 250 ml। তাহলে 1 লিটারে যদি আপনার 18, 20 কিংবা 30% যদি পাল্প থেকে থাকে, অরিজিনাল ফলের রস কিংবা এসব কিছু থেকে থাকে, তাহলে আপনি কতটা পাচ্ছেন? আপনি 1 গ্লাসে 250 ml 90 টাকাকে যদি আপনি 4 ভাগ করে দেন, তাহলে 22.5 টাকা। 22.5 টাকায় আপনি ওই 30 গ্রামটাকে 4 ভাগ করুন, আপনি 7.5 গ্রাম ফলের রস পাচ্ছেন। এগুলো ভেবেছেন কোনোদিন? এগুলো ভাবেননি, কিন্তু আপনাদেরকে বলছি যে ফলের রস বাড়িতে নিংড়ে ভালো করে খান এবং ভালো ফল খান। এফেক্টেড ফল খাবেন না, যেগুলো পচে যায় সেগুলো খাবেন না। আর অন্যদিকে একটা জিনিস বলি, আমাদের এখানে বাজারে কিন্তু বেশিরভাগ যে পেঁপে রয়েছে, পেঁপেগুলো কিন্তু কার্বাইড দিয়ে পাকানো হয়। সে কার্বাইড দিয়ে পাকানো পেঁপে এড়িয়ে চলুন, কার্বাইড দিয়ে পাকানো আম এড়িয়ে চলুন। আর এগুলো যদি বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে যদি সত্যিই খেতে হয়, আমার মনে হয়, যেটা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে আমি অনেক সময় শুনেছি, ওটাকে একটু ভিনিগার মেশানো জলের সঙ্গে, 1 লিটার জলের সঙ্গে সেটাকে অন্তত পক্ষে 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। তাতে ওতে যতটুকু বীজ ঢুকেছে তার হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে যে প্রসঙ্গে আসছিলাম আপনাদের কাছে, যে ফলের রস, আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, আপনারা ফলের রস যেটা খান, সেই ফলের রস, একদম আবার বলছি, সেই ফলের রস, তার প্যাকেট আপনি কিনুন, কিনে নিয়ে তার গায়ে লেখা রয়েছে যে কতটুকু র পাল্প রয়েছে, অর্থাৎ ফলের অরিজিনাল রস রয়েছে। পাল্প অর্থাৎ বলা হয় যে অরেঞ্জের পাল্প, সেটা কতটুকু রয়েছে সেটা যদি একটু দেখে নেন, তাহলে কিন্তু ভুল ভাঙবে। আর সাধারণ মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের পক্ষে একটা অত বড় বোতল কিনে মানে বেশ কিছুদিন ধরে খেতে হবে, খেয়ে দিয়ে পয়সা নষ্ট করা কিংবা অতটা আমাদের বরাদ্দ থাকে না। তার জন্য একটাই বক্তব্য বারে বারে, আপনারা ফলের রস অর্থাৎ প্যাকেটজাত ফলের রস কিনে খাওয়ার থেকে একটা করে ফল কিনে খান না। একটা আপেল বাড়িতে দুজন কেটে খেতে পারবেন, 100 কিংবা 150 গ্রামের যে আপেল গুলো হয় সেটা।
তবে অনেকের হয়তো খারাপ লাগবে, তবু আমি বলছি একটু ভালো থাকতে গেলে, শুদ্ধ থাকতে গেলে, নিজের এলাকাকে বাঁচাতে গেলে, নিঃসন্দেহে ছোট ছোট ফলের দোকানদারদের বাঁচাতে গেলে আপনাদেরকে আর নিজের শরীরকে ঠিকঠাক করে প্রোটিন যোগাতে গেলে ফল খেতেই হবে। আর সেই ফল খেতে গেলে, প্রোটিন ভিটামিন যোগাতে গেলে একেবারে গোটা ফল কচকচ করে চিবিয়ে খান। আসছি।